এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নয়, বরং ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন নিয়েই নেহা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তিনি এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য মাসে 290 টাকা নিচ্ছেন এবং প্রায় 10,300 সাবস্ক্রাইবার থেকে মাসে প্রায় 30 লক্ষ টাকার আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও এই নিয়ে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। বিতর্কটা নতুন কিছু নয়, কোনো সেলিব্রিটি কন্টেন্টের জন্য টাকা নিলে ইন্টারনেটে সমালোচনা হবেই, কিন্তু এখানে বড় প্রশ্ন হলো একজন নারী অভিনেত্রী যখন সরাসরি নিজের জনপ্রিয়তাকে অর্থে রূপান্তর করেন, তখন আমরা অস্বস্তি বোধ করি কেন? বাস্তবে ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন ফিচার মেটার বৈধ ক্রিয়েটর টুল, যা নির্মাতাদের নিয়মিত আয়ের সুযোগ দেয়। তবুও নেহা টার্গেট হচ্ছে কারণ তিনি বলিউড অভিনেত্রী এবং তার ক্যারিয়ারের মাঝামাঝি অবস্থানে, যেখানে জনপ্রিয়তা আছে এবং ধারাবাহিক বড় সাফল্য নেই। সত্যিটা হলো সব অভিনেতা সুপারস্টারদের মতো আয় করেন না। যারা শীর্ষে নেই তাদের জন্য আয়ের সুযোগ সীমিত। তাই যদি কারো শক্তিশালী ডিজিটাল ফলোয়ার থাকে, সেটাকে আয়ের উৎসে পরিণত করা অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন থেকেই যায়, দর্শক কি পাচ্ছে? কন্টেন্ট যদি মূল্যবান হয় তাহলে এই দাম যুক্তিযুক্ত, না হলে সমালোচনা হবে। এই বিতর্ক আসলে বলিউডের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে। এখন অভিনেতারা শুধু পর্দার তারকা নন, তারা ক্রিয়েটরও। আর এই নতুন অর্থনীতিতে অ্যাটেনশন বা দর্শকের মনোযোগই সবচেয়ে বড় সম্পদ, এবং সেটাই আয়ে পরিণত হচ্ছে।